ও দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজে আইন। রাসূলকে অনুসরণ না করলে আপনি উম্মত হতে পারবেন না। ঈসা আলাইহিস সালামের কথা মানে নাই, তার উম্মত না মানার কারণে সবগুলো মুশরিক, সবগুলো বেঈমান। যারা বুদ্ধিমান শিক্ষিত মানুষ জানেন, তারা একটু জবাব দিয়েন, আজকের পৃথিবীতে খ্রিস্টান আছে না নাই? সংখ্যায় তারা কয় নাম্বার? মাশাআল্লাহ, উত্তর সঠিক। খ্রিস্টানরা সংখ্যার দিক থেকে নাম্বার 1। পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা 800 কোটির কম বেশি। তার মাঝে খ্রিস্টান হলো 250 কোটি। তারপরে দ্বিতীয় সংখ্যা হলো মুসলিম, তাদের সংখ্যা 250 কোটি। 250 কোটি খ্রিস্টান, তাদের নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম, তাদের কিতাবের নাম ইনজিল। এবার আপনাদের কাছে জানতে চাইবো, যারা জানেন জবাব দিয়েন, ইনজিল নামে একটা কিতাব আছে, আল্লাহ নাজিল করছে, এমন কথা আল্লাহর কোরআনেও আছে না নাই? নাসারা খ্রিস্টান নামে একটা জাতি ছিল যারা নবী ঈসার উম্মত, এমন কথাও কোরআনে আছে না নাই? তাহলে 250 কোটি খ্রিস্টান নবীর উম্মত, কিতাবওয়ালা। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, এই 250 কোটি খ্রিস্টান বর্তমান দুনিয়া যারা আছে, তারা জান্নাতি না জাহান্নামী? মুমিন না মুশরিক? নবী আছে, কিতাবও আছে, কিন্তু জান্নাত কপালে। কারণ তাদের নবীর কথা তারা শুনে নাই, 2 জায়গায় শুনে নাই, ব্যর্থ হয়ে গেল। আর আমরা উম্মতে মুহাম্মদী ডজন ডজন জায়গায় শুনি না। খ্রিস্টানরা শুনে নাই 2 জায়গায়। একটা হলো ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে, উনার তো বাবা নাই, বাবাবিহীন সন্তান ঈসা, মা হযরত মারিয়াম। ইহুদিরা এসে মারিয়ামকে বলল, ইয়া মারিয়াম লাকাদ জিতে শাইআন ফারিয়া, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, তুমি জিনা করছো। নাউজুবিল্লাহ। আসতে বলবেন কেন? জোরে বলেন। মারিয়াম কি জিনাকারী? উম্মু সিদ্দিকা। আল্লাহ কোরআন মাজিদে হযরত মারিয়ামকে সিদ্দিকা বলেন। আহসানাত ফারজাহা, আল্লাহ নিজে কয় আমার মারিয়াম জিনাকারী না। সুবহানাল্লাহ পড়েন। ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। খ্রিস্টানরা, ইহুদিরা বলল, ও মারিয়াম তুমি জিনা করছো। নাউজুবিল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামের কোলে শুয়ে আছে নবী ঈসা, 1 দিন মাত্র বয়স। তিনি শুয়ে শুয়ে শুনতেছেন, তার মায়ের চরিত্রে হাত দিয়া ইহুদির বাচ্চাগুলো অপবাদ দিচ্ছে, কথা বলছে। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বলছে, মারিয়াম লোকজন যাই বলুক, তুমি কোনো জবাব দিও না, তোমাকে আমি চুপ থাকার জন্য অর্ডার দিলাম। আল্লাহর অর্ডারে মারিয়াম চুপ। লোকজন বলতেছে, মারিয়াম এই ছেলের পরিচয় কি, বলো, কে তার বাবা, পরিচয় তোমাকে বলতে হবে। কার সাথে জিনা করেছো, নাম বলো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুন নবীর বংশধর মারিয়াম, তোমার বাবা ইমরান ভালো মানুষ ছিল, তোমার মা হান্না বিনতে ফাখুজ ভালো মানুষ ছিল, কিন্তু তুমি কি করলা? তুমি ব্যভিচার কইরা সন্তান পেটে নিলা, জন্ম দিলা। মারিয়াম আলাইহিস সালাম তাদের কথায় অসহ্য হয়ে গেল। অসহ্য হয়ে তিনি কোলের সন্তান ঈসার দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বললেন, প্রশ্ন যদি করতে চাও আমাকে করো না, তার পরিচয় তার কাছে জানো, প্রশ্ন তাকেই করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তখন ইহুদিরা বলল, চালাকি করো না মারিয়াম, একদিনের শিশু বাচ্চা, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? সে কি কথা বুঝে না কথা বলতে জানে? চালাকি করো না, তুমি কথা বলো, তুমি বলো, পরিচয় কি বলো। মায়ের কোল থেকে ঈসা আলাইহিস সালাম তখন নিজে কথা বলতে শুরু করে দিলেন।
ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমার পরিচয় তোমরা জানতে চাও? ও ইহুদিরা, আমার পরিচয় শোনো। ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। কি পরিচয় দিলেন? ইন্নী, কথা বলেন সবাই, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর। এ হলো ঈসা নবীর কথা, মায়ের কোলে শুয়ে শুয়ে। আর আজকে 250 কোটি খ্রিস্টানকে বলুন ঈসা নবীর পরিচয় কি? তারা কয় ঈসা ইবনুল্লাহ। ঈসা বলল কি? তারা বলল ইবনুল্লাহ হলো আল্লাহর ছেলে। وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, খ্রিস্টানরা বলে ঈসা মাসিহ আল্লাহর ছেলে। এবার আপনারা একটু আওয়াজ করে বলুন তো, আল্লাহর কোন ছেলে আছে? আল্লাহর কোন মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম। ঈসা নবী বললেন ইন্নী আব্দুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা ইবনুল্লাহ। নবীর কথার সাথে উম্মতের কথার মিল না বেমিল? এই বেমিল হওয়ার কারণে সবগুলো মুশরিক হয়ে গেল, কাফের হয়ে। আরেকটা জায়গায় ঝামেলা করছে, ওয়াইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে হযরত ঈসা নবী তার উম্মতদেরকে বলো, ও বনি ইসরাইলের লোকেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল। তবে আমি কিন্তু শেষ রাসূল না। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে আরেকজন নবী আসবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। মুবাশশিরাম বিরাসূল, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদি, যে নবী আমার পরে আসবে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আমাদের নবীর যে কয়টা নাম আছে, ওই নামের মাঝে আহমদ একটা নাম আছে না নাই? নবী ঈসা তার উম্মতদেরকে বলে গেলেন, আমার পরে একজন রাসূল আসবে, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু। এবার আপনাদের কাছে আমি একটু জানবো, এই 250 কোটি খ্রিস্টান কি আহমদ মুহাম্মদ নামে এই রাসূলকে গ্রহণ করেছে? তাই নবীর কথার সাথে মিল নাই, 250 কোটি খ্রিস্টান কাফের, জাহান্নামী। চোর ধরে হাত কেটে দাও, এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আচ্ছা, চোর ধরে হাত কাটতে হয়, আমার রাসূল কেটেছেন, কাটতে বলেছেন, এই খবরটা আপনাদের সবার কাছে আছে না নাই? একটু জোরে বলেন তো, চোর ধরে হাত কাটা নফল না ফরজ? তো রাসূলের এই কথার সাথে আপনাদের কাজের মিলে 52 বছরে বাংলাদেশে কয়বার হয়েছে? হয়েছে? আচ্ছা, জিনা করলে 100 বেত লাগাতে হবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। সূরা নূরের মাঝে এই আয়াতখানা আছে না নাই? আমার রাসূলের যুগে জিনা করছে 100 বেত লাগাইছে। বিবাহিত জিনা করলে পাথর মাইরা হত্যা করছে, এমন হাদিস আছে না নাই? রাসূলের এই কথা, আল্লাহর বিধান, আল্লাহর কথার সাথে 52 বছরের বাংলাদেশের লোকদের আমলের মিল পাওয়া গেছে কয়বার? তো খ্রিস্টানদের মিল পাওয়া যায় না তাদের নবীর সাথে কয় জায়গায়? আর আমাদের পাওয়া যায় না আমাদের নবীর সাথে কয় জায়গায়? তো এরা যদি জাহান্নামী, আমরা সবাই জান্নাতি, ঠিক না?
قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى আমার প্রিয় নবীজি এজন্য বলছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারকারী জান্নাত পাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহি মান আবা, কোন একজন সাহাবী দাঁড়ায়া প্রশ্ন করলেন, হে রাসূল, অস্বীকারকারী উম্মত আবার কেডা? এটা তো বুঝলাম না। আমরা তো আপনারে সবাই স্বীকার করে উম্মত হইছি, আবার উম্মত হয়ে অস্বীকার করলো কেডা? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। শুনুন, টুপি মাথায় দিয়া মুখে দাড়ি রেখে রমজানে রোজা রেখে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে জান্নাতি ভাববেন না। যেই লোকেরা কাদিয়ানি, আমাদের বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? ওই কাদিয়ানি গুলার মসজিদ আছে কিনা, নামাজ পড়ে কিনা, টুপি দাড়ি আছে না নাই, রমজানে রোজা রাখে নাই? বলুন তো কাদিয়ানিরা মুমিন না কাফের? 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়া মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দেয়, আবার ওই লোকটা দরবারে যায়া পীরের পায়ে সিজদা মাইরা দেয়। এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? এই নামাজওয়ালা লোকটা পীরের পায়ে সিজদা দেওয়ার পর সে মুমিন না মুশরিক? যারা কাদিয়ানি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও কাদিয়ানি মুমিন না কাফের? যারা মুশরিক, যারা কাফের, তারা জান্নাতি না জাহান্নামী? ঘোষণাকার ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা فيها ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। শিরক করলে, কুফরি করলে জান্নাত হারাম, চিরকাল জাহান্নামে থাকা লাগবে। কথাটা কি মোল্লার না আল্লাহ? এটা কোন মোল্লা মৌলবীর কথা না, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছে কাফের হইবা, মুশরিক হইবা, জান্নাত চিরতরে হারাম। তো কাদিয়ানি কাফের হয়ে গেল, কারণ তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে এক জায়গায় পেশ লাগাইছে। কয় জায়গায়? মাত্র কয় জায়গায়? আবার বুঝুন, বলুন আমার সাথে, শিখুন। কাদিয়ানি কাফের, তারা নবীর সাথে পেশ লাগাইছে মাত্র কয় জায়গায়? আমার রাসূল বলছে আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি। আমার রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এখন কাদিয়ানিরা বলে না না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। ঈমান আছে না গেছে? আমার আল্লাহ নবী মুহাম্মদকে বলছে খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। খাতামান নবিয়্যিন, তিনি শেষ, উনার পরে আর নবী নাই। কাদিয়ানীরা এই আয়াতের সাথে পেশ লাগাইলো শেষ। তো কাদিয়ানী এই আয়াত মানে না, কাদিয়ানী কাফের। তো কোরআনে আল্লাহ তাআলা বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কোরআনে আমার আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। এখন কাদিয়ানীরা আয়াত একটার সাথে পেশ লাগাইয়া কাফের হয়ে গেল। এখন আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। বাংলাদেশের লোকেরা 52 বছরে এই আয়াতটা গ্রহণ করে কয়দিন আল্লাহর আইনে দেশ চালাইলো। যারা শিক্ষিত সচেতন মানুষ তারা জবাব দিয়েন, আপনার কবরে কোনো নেতা যাবে না, আপনার কবরে কোনো দল যাবে না, রাসূলের দলে কবরে যাওয়া লাগে, ঠিক কি না? কবরে যাওয়ার আগে রাসূলের দলে যোগ দিতে হবে। ও হিল ট্যাক্সের ভাইয়েরা, এটা কি রামগড়? ফটিকছড়ির ভাইয়েরা,
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা ফটিক শরীতে আছে না নাই? এটা ভাত খাওয়ার সময় পড়ি, ঠিক না? মসজিদে ঢোকার সময়, কোন সময়? হ্যাঁ, আমার রাসূল শিখাইছে কবরে যখন মানুষের রাখবা তখন এই দোয়াটা পইরা রাখবা। আপনাদের হিল ট্যাক্সে দোয়া পইরা কবরে রাখে কিনা? বাংলা অর্থ কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে। আল্লাহর নামে লাশ রে কার দলে দিলেন? এই ভাইরা বলেন, কার দলে? রাসূলের দলে। মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে। আচ্ছা, কবরে যাওয়ার সময় রাসূলের দলে যাওয়া লাগে। কোন নেতা কবরে ঢুকবে না। কবরে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। ঈমান নিয়ে যদি না মরেন প্রশ্নের জবাব দিতে পারবেন না। প্রশ্নের জবাব না দিলে জান্নাত পাবেন না। জান্নাত পেতে হলে, প্রশ্নের জবাব দিতে হলে ঈমান নিয়ে মরা দরকার আছে না নাই? এখন যারা কাদিয়ানি তারা কি ঈমানওয়ালা? পীরের পায়ে যারা সিজদা দেয় তারা কি ঈমানওয়ালা? কাদিয়ানি কেন কাফের হলো? কারণ তারা কোরআনের একটি আয়াতের সাথে ধান্দা লাগাইছে, শেষ নবী মানে না। তো আমার আল্লাহ বললেন, আমার আইন ছাড়া কারো আইন চলবে না। আলা সাবধান, লাহুল খালকু ওয়া লাহুল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমরু। বাংলা অর্থটা হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। আপনারা মুসলমান যদি হন, আমি চিৎকার দিয়ে আওয়াজ শুনতে চাই, সৃষ্টি কার? আরো জোরে বলেন, কার? তাহলে আইন চলবে কার? আচ্ছা, এই 52 বছরের বাংলাদেশ কি আল্লাহর আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? আমরা কি ব্রিটিশের গোলাম না আল্লাহর গোলাম? আচ্ছা, আল্লাহর আইন যদি আমরা মেনে নেই, ব্রিটিশরা কি লাঠি লই আইব? আমাদের কিছু করতে পারবে? তো কার ভয়ে, কোন কারণে আল্লাহর আইন মানলেন না? জবাব আল্লাহর কাছে। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা, কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মত আবার কে যে জান্নাত পাবে না? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার রাসূল সংক্ষেপে জবাব দিলেন যে আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতে ঢুকবে, যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালায় না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। জান্নাতে যদি আপনি যেতে চান, আমার ভাইরা অনেকে দাঁড়ায় আছে, বসার জায়গা পাচ্ছেন, অথচ ভিতরে কিছু জায়গা কিন্তু ফাঁকে ফোকরে আমরা দেখতে পাচ্ছি। মাহফিল কমিটি আমাকে এটা লিখে দিছে যে হুজুর, উনাদেরকে একটু অনুরোধ করলে উনারা একটু আগাইতো, অন্য মুসলমানের উপকার হইতো। অন্যের উপকার করলে আপনার কোনো ক্ষতি আছে? দয়া করে পরোপকার করুন প্লিজ। যার সামনে এক বিগত জায়গা আছে আপনি একটু সেটা ফিল আপ করুন জিকিরের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকওয়ালা কে? এই মাইক ম্যান, একটু শোনো তো ভাই, এখানে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা মেহেরবানি করে খালি জায়গা ফিল আপ করেন। আর বাহিরে যারা দাঁড়ায় আছেন এই সানসে ভিতরে ঢোকেন। এই তুমি এটা হরণ আমার কানে দাও, কোন এক দিক থেকে সরাসরি আমার কানে দাও। হরণ এটা না, সাউন্ড বক্স নয়, না বুঝলে কেমন? জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বললেন যে আমার অনুসরণ করে না তার কপালে জান্নাত। তাহলে এই হাদিসের আলোকে আপনাদের একটু স্বীকারোক্তি চাই।
জান্নাত পেতে হলে রাসূলের অনুসরণ করা দরকার আছে না না? করতেই হবে। আল্লাহর হাবিব বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহ অনুসরণ করে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। রাসূলের সুন্নাহ মানি শুধু দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি না, রাসূলের সুন্নাহ মানি পুরা জীবনের রীতি নীতি জীবন আচার গোটা ইসলাম। সুবহানাল্লাহ। রাসূল যা করেছেন তা করা সুন্নাহ, রাসূল যা ছেড়েছেন তা সারা সুন্নাহ।